नामाज को काजा पढ़ने का बयान। कौन किसी কথা বলতেছিলাম হুজুর और काजा उसको कहते हैं। হুজুর আপনার ডাকতেছে বলতেছিলাম কি আমরা মাওলানা সাদ সাহেব পক্ষ থেকে এসেছিলাম থাক থাক ও থাক আমরা শুনেন বসেন কথা বলেন। মাওলানা সাদ সাহেব পক্ষ থেকে আইছিলাম তা যদি আমাদের দলে আপনি যোগ দিতেন আপনাদের জন্য সুতবারক ছিল। থাক থাক পরে দেখা যাবে যদি আমাদের এতে যদি আপনি আসতেন আমার তাবলীগ জামাতে সাদ সাহেব না হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার অনেক বড় আলেম বানাইছে। হ্যাঁ ঠিক আছে এই সম্পর্কে আমি খুব ভালো জানি। সাদ সাহেবের সম্পর্কে আপনি যেটা মন বলছেন সেমন কিছু না আমরা এর থেকে আসছি ঠিক আছে একসাথে মিলেমিশে কিন্তু সাদ সাহেব যে মাসালাগুলো তার মন গড়া ভাবে মানুষের সামনে প্রকাশ করে, হ্যাঁ ঠিক যে এগুলো এগুলো সব ভুয়া মিথ্যা কথা মিথ্যা মিথ্যা এগুলো আমাদের হুজুর বহুত অনেক যে শায়েখ হয়, কখনো এগুলো এমনটা তার প্রমাণ করে না। আছে যে কোরআন হাদিস থেকে তার কোনো কথার কোনো প্রমাণ জি না হুজুর, পাওয়া আপনি যায় না। আপনার ভুল হচ্ছে। সে কোরআনকে ঠিক আছে তুচ্ছ করে ছোট করে, হ্যাঁ। না, দাঁড়ান দাঁড়ান না, না 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 হুজুর আপনার ভুল হচ্ছে হুজুর। ঠিক আছে আপনারা কি লাগবে যাই দেখেন ঠিক আছে আপনারা শুধু ছাত্র আপনারা সব বুঝতে পারছেন তো ভাই না 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 শুনে না শুনে। না না সাদ সাহেব হচ্ছে একটা ধোঁকাবাজ। আস্তাগফিরুল্লাহ সে আস্তাগফিরুল্লাহ কোটি কি কোটি বলছেন আপনি মানুষের এগুলো ইমানকে কিভাবে ধ্বংস করা যায়, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ ইহুদি নাসারা তাদের সঙ্গে আপনারা একমত হয়ে সন্ত্রাসী মুসলমানদের ইমানকে কিভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টা। আপনি কি আমাদের শায়েখ কেমন ভাবে বলতে পারেন না? শুধু তাই না নয়, না না তোমরা এরকমই তোমরা ঠিক আছে তা আমরা মানে আমরা তো আসছি আপনার দরবারে ঠিক আছে আপনি যান কিন্তু সামনে আমাদের এটা বুঝবেন যে সাদ সাহেব একদম গুমরাহি ভুল না, না না, আপনি কি এটা বলছেন? আমাদের সামনে বলতে পারবেন না, আমাদের শায়েখ এটা- নামে না 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 কোরআন আপনি হাদিস- এটা না 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 এগুলো হতে বিশেষ পারে করে দেখেন না আমাদের হুজুরের ঠিক নামে আছে আপনি আপনারা জান আমরা পরে কথা হবে পরে ভুলের ভিতর পড়ে আছে। যান ঠিক আছে যান এটা ঠিক কি আছে আপনার আমরা ছেড়ে জান তাহলে পুরোপুরি ইসলামের ভিতর প্রবেশ করেন, দাখিল থাকেন, সব বুঝতে থাকবেন। আচ্ছা ঠিক আছে আমরা জান ইনশাআল্লাহ। হ্যাঁ জান জান আচ্ছা আয় আসবো তো বুঝতে পারছো তো বিষয়টা জি মাওলানা সাহেব সাহেব মানে কি বলছে এগুলো আলহামদুলিল্লাহ হুজুর আমাদেরকে অনেক সুন্দর হ্যাঁ দাঁড়াও এগুলো এই আসসালামু আলাইকুম। জি আপনারা ওই যে ওই দুজন না আমাদের হুজুর স্যার আসছিলেন হ্যাঁ তুমি ভালো হ্যাঁ, আছো আমরা তুমি ভালো তো আছি। ছাত্র মানুষ চুপ করো হ্যাঁ বলছে কি তোমাকে মানবে না ঠিক আছে হ্যাঁ আমাদের দলে আসলি খাবার না আপনাদের দলে যাবো না তো আমরা হলো আলেমদের পক্ষে আপনারা সাদের গ্রুপে চুপ যাবো করো আলেমের সামনে আমাদের বলতেছে চুপ, কি চুপ যে শোনো কথা তো বাড়িও যাবে না। না তোমার হুজুর ঘাটটেড়া ওরকম কাজ করে ঘাট করতে থাকবে ভাই মাওলানা আলেম সাহেব, সমাজ ভালো না। তুমি চুপ করো একটু আলেম তুমি তো ভালো ছেলে বুঝতে পারছে আলেম ওলামারা এখন মানে কি কব আমাদের সাদ সাহেব কিন্তু অনেক ভালো মানুষ না ঠিক আছে? খারাপ খুব আবারও এদিকে এসো। আমার কি না মানে আমি হুজুর আপনি বলেন হুজুর হুজুর বলতে চাইনি মানে আমি অন করো ডাকে না বুঝতে পারছো বিষয়টা তাহলে আমায় যে চলে এসে তোমার হুজুর তো ঘাটটেড়া ও থাকবে এরকম ঠিক আছে মাওলানা সাহেব সাহেব কিন্তু বিশাল টাকা পয়সা গোস্ত মানে তোমার দাড়ি বাড়ি দালান মশক করে দেবে ঠিক আছে সত্যি তা কি টাকা পয়সা তিনি অনেক বড় লোক অনেক গরিব টাকা মানুষ তোমার হুজুর তো সে পারবে না তার যেন কার সাথে কি খাতে দুটো ফুলাই হয়েছে। দেবে এই জন্য আমার সাথে সেখানে ভালো লাগে যাও তাহলে আচ্ছা ঠিক আছে কালকে আচ্ছা, কলাম ঠিক আছে, তাবলিক যাওয়ার জন্য ডাকবেন ঠিক আছে ঠিক আছে তুমি শয়তান তোমার সঙ্গে কথা বলবো না। ঠিক আছে उसके हम कलम कहते हैं और दिन में नमाज कितने मरतबा বাবা রে টোটে আসো এখানে ওঠে আসো এখানে ওঠে জি এখানে আসো জি ভাই বলেন এখানে আসো না বলেন সমস্যা নেই তুমি বড় হয়ে ভিতরে না ভালো আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বিষয় হলো তোমার আপনার ওই দুজন না হয়েছে আমার সাথে হয়েছিল হ্যাঁ তাবলিগ জামাতে নিয়ে তোমার হুজুর তো বুঝবে না বুঝছো হ্যাঁ নিয়ে যায় তাবলিগ জামাতে সমস্যা নেই বিষয় হলো কস্তুর খাবার দাবার মানে সংসার যা কিছু আছে, টাকা পয়সা টাকা পয়সা কম কম লাগে। এর কাছে সব সময় থাকে দেখো আমার চেক দেবে দামি ব্যাংক টাকা মানে সব সাকসেস করে দেবে সব 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 কি লাগবে আপনার তোমরা খালি তাবলিগে যাবা আল্লাহ 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 বিল্লাহ করবা আমার লোক লাগবে লোক না না আমরা আলেম তো ওলামা পারবো না, আমরা তো আমাদের তো হুজুর আছে আমাদের হুজুর না, আছে, না, না, হুজুর না, এগুলো কি বলো? আলেমুলামারা না, এখন ভালো ছাত্র নেই। মানুষ এগুলো বললে কেমন ঝামেলা হয়ে যাবে না না হাত তুলতে বাধ্য হয়ে না যাবে না না হাত তোলেন আমরা আমরা শহীদ হয়ে যাব তাও আমি শহীদ হয়ে যাবো। আমরা আমরা সাহাদের এগুলো থুয়ে যাবে আজকে দূরে দূরে হ্যাঁ না আমরা শহীদ হয়ে না যাবো আমরা শহীদ হয়ে যাব কিন্তু আমাদের উস্তাদ আমরা আমরা শুনবা না তাই না তা তোমরা পিছনে তোমরা কি করতেছো আসতেছো, কিছু কারণ- না তোমরা তো
এখানে কি হচ্ছে হচ্ছে কি এখানে সাত এরা কারা এরা যে আক্রমণ করলো কারা এরা হলো সাত সাহেবের দল। এদেরকে সাত সাহেব পাঠিয়েছে এভাবে আলেম ওলামাদের ওকে মারা গেছে নাকি ওকে মারা গেল নাকি হয় এ মারা গেছে। একাদের লোকে এটা হলো আলেম ওলামা মানে জুবাইর সাহেবের লোক। আর এটা হলো এটা আহত আছে। আর এই যে হসপিটালে বেটার ব্যবস্থা করে অ্যাম্বুলেন্স ফোন আর করে এই যে এটা হলো এই সাত যে সাহেব। এই সেই লোক একে তুমি কিসের জন্য এদেরকে মারলে কিসের জন্য? সাত সাহেব কিসের জন্য পাঠালো আপনাকে? এই কি এই ছুরিটাকে গ্রেফতার করা হয়েছে। এই এই শোনো, সেনাবাহিনীকে জানো ফোন দাও তোমাকে আমি বারবার বললাম যে সাদ সাহেব ভুল পথে আছে, অর্থাৎ ইহুদি নাসারার সাথে তার সম্পর্ক আছে। সে কিভাবে মুসলমানদের আলাইকুম। ইমানকে ধ্বংস করা খুলনা যায়, হরিণটানা কিভাবে থানা পুলিশ মুসলমানদের সুপার নাকি? ইমানকে দ্রুত ফোর্স পাঠান এখানে জড়সিত করা যায়, নিহত ইহুদির হয়েছে সাথে সবাই কথা শোনো। অনেক বড় আক্রমণ হয়েছে এই সাত পাল্টা আক্রমণ করছে সংশ্লিষ্ট তারা একবদ্ধ হয়ে মুসলমানদের ইমান ধ্বংস করা যায়। যায় সবাই। এই জন্য শোনো, আমার হুজুর আজকে দেখেন মুসলমানেরা জুবাইর সাহেবের যারা অনুসরণ করে আলেম ওলামাদের ইমানকে কিভাবে ধ্বংস করা যায়, তাদেরকে মুসলমানদেরকে আল্লাহর জমিনে একবারে জমিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে এইসব সাহাদ সাহেবরা তাদের ধর্মকে প্রচার করার জন্য। তারা এটা করতে চায় নাই। ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের ইমানকে কিভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টা চালিয়েছেন। ওরা এটা স্বীকার করছে হ্যাঁ, তোমরা স্বীকার করো। এখন কি তোমরা সাহাদ সাহেবের দল করবা? না না কান ধরো, কান ধরো, অভ্যাস করো, কোনোদিন করব না। অভ্যাস করো। এখন থেকে আবার তওবা করো, আর জীবনে আস্তাগফিরুল্লাহ। আর জীবনে সাদ সাহেবের দল করবো না। ইনশাআল্লাহ কোনোদিন জুবাইর সাহেবের সাথে হাতে হাত রাখবো, হাতে হাত সবাই হাতে হাত রাখো। জুবাইর সাথে হাত রাখো, হাত রাখো। এখন থেকে সবাই বলো আল্লাহ তাআলা দিন আল্লাহর জমিনে কায়েম না করে, কায়েম না করে, যদি কায়েম করার জন্য টাকা লাগে, পয়সা লাগে, অর্থ লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে ইনশাআল্লাহ সাতপন্থীকে এই বাংলার জমিনে, এই বাংলার মাটিতে যদি কোরআনের বিপক্ষে, ইসলামকে নিস্তব্ধ করার জন্য যদি কোন রকম কুসংস্কারমূলক আচরণ আচরণ করে এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। এই বাংলাদেশ হবে জুবাইর সাহেব বাংলাদেশ। এখন আমরা সবাই একত্রিত হয়ে যাই ভাই। ভাই আমরা সবাই ভালো হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সবাই ভাই আমরা